মাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তারা বুঝলো না। আমাকে কিন্তু ও বের করে দিতে চাইলো। তারপরও আমি ওর কাছে অনুরোধ বিনোদ করলাম। একটা পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপরও ওর ভিতরে কোনো অনুশোচনা বা মায়া কাজ করলো না। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। মনে মনে ভাবলাম, আমি ক্লাস 9-এ ভালোবেসে মনে হয় অন্যায় করেছি। অবশেষে আমি বাড়িতে ফিরে আসি। বাবা মা একথা শুনে আমাকে আরও বেশি অপমান করে এবং বেশি কথা বলে। তারপরও আমার বেহায়া মন ওকে এতটাই ভালোবাসে যে আমি কিছুতেই বুঝতে পারি না। আমি ওকে বারবার ফোন দিতে থাকি এবং বারবার ফোন দেওয়ার কারণে ও আমাকে অনেক ইগনোর করে এবং বলতে থাকে 1-2 মাস পর। এভাবে করতে করতে 6টা মাস পার হয়ে যায়। 6টা মাস পর ও আমাকে একদিন ফোন দিয়ে বলে, আমি তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রেখেছি, তোমার বাড়িতে চলে যাবে 2-1 দিনের ভিতরেই। আমি খালার বাড়িতে বেড়াতে যাই। এর মাঝে খালা অসুস্থ হয়, যার জন্য আমাকে যেতে হয়। যখন আমি খালার বাড়ি থেকে 2 দিন পর আসি, তখন আমার বাড়ির সামনে অনেক মানুষের ভিড় থাকে। এটা দেখে আমার খুবই খারাপ লাগে। ভিতরে যখন যে মাকে জিজ্ঞাসা করে, তখন মা আমাকে বেধড়ক মারতে শুরু করে আর বলে, তোর স্বামী তোকে তালাক দিয়েছে, সাথে এই চিঠিটাও দিয়েছে। চিঠিতে লেখা ছিল, আমি যদি ওকে 50 লাখ টাকা দিতে পারি তাহলে ও আমাকে বউ হিসাবে মেনে নিবে, তা না হলে নিবে না, কারণ আমি গরিবের মেয়ে। এর জন্য ওকে আমি সাথে সাথে কল দিই এবং কল দেওয়ার পরে ও আমাকে বলে, তুই আমাকে কি দিতে পারবি? আমার মতন হ্যান্ডসাম, আমার মতন একটা ভালো ছেলে, ভালো পরিবার থেকে বিলং করা একটা ছেলে, তোর মতন মেয়েকে কেনই বা বিয়ে করব? তুই যদি আমাকে 50 লাখ টাকা দিতে পারিস তাহলে আমি তোকে বিয়ে করব, আর তুই ভালোই ভালো আমাকে ডিভোর্সটা দিয়ে দে, কারণ তোদের পক্ষে আমাকে 50 লাখ টাকা দেওয়া সম্ভব না। তোরা একটা ফকিন্নির ঘরের মেয়ে। এই কথাগুলো শুনে আমার বুকটা ফেটে গেল। এই গল্পটা একটি আপুর লাইফ থেকে নেওয়া। আসলে অল্প বয়সে প্রেম করলে তার পরিণতি এটাই হবে। ভালোবাসা ঠিক, কিন্তু এতটা অন্ধ ভালোবাসা ঠিক না যে আপনি বুঝেও সব কিছু না বোঝার মতো থাকবে। তাই অল্প বয়সে প্রেম করা উচিত না।